নামাজে দেওয়ার দরকার নাই। তুমি টিভি দেখো, তুমি সিনেমা দেখো, তুমি ঘোরো, তুমি তামাশা করো, তুমি আনন্দ ফুর্তি করো। সম্পদের কারণে আজকে মানুষ অন্ধ হয়ে গেছে। এই সম্পদ উপার্জন করতে গিয়ে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, জায়েজকে জায়েজ মনে করে না, নাজায়েজকে নাজায়েজ মনে করে না, ভালোকে ভালো মনে করে না, খারাপকে খারাপ মনে করে না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص صدق الله العظيم وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله আজকে জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিয়া কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিকী এক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মশিউর রহমান উপস্থিত আছেন। অত্র মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আফতাবউদ্দিন সরকার এমপি মহোদয়। আমার পূর্বে উদ্বোধনী বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন অত্র এলাকার স্বনামধন্য কৃতিতুল্য আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ বজলার রহমান। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আমি তার দীর্ঘ হায়াত কামনা করছি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন, আমিন। এবং বিশেষ অতিথিবৃন্দ অনেকে আছেন, উপদেষ্টা মণ্ডলী। আমাদের পৃষ্ঠপোষকতায় জনাব আলহাজ মোহাম্মদ সেলিম সরকার লেবু সাহেব উনি উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন তার ইমানে আমলে বরকত দান করেন, আমিন আমিন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, সম্মানিত উপস্থিতি, সর্বোপরি সেই আল্লাহ পাকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে ফারিগ করে কোরআনের ময়দানে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে আমরা জবান খুলে ঈমানি আওয়াজে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ পাকের কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বর্ষণ হোক সেই নবীর উপর, যেই নবীর উপর আল্লাহ পাক 30 পারা কোরআন নাযিল করেছেন, যেই নবীকে আল্লাহ পাক রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবী শ্রেষ্ঠ নবী, আদর্শ নবী, বিশ্ব নবী, সেই নবীর শানে সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুব কম, অল্প সময়ে অনেক কথা বুঝতে হবে। এই জন্য আমরা যারা পেছনের দিকে বসে আছি
আপনাদের কাছে বিনীত আরজ করছি, আপনারা উঠে সামনের দিকে চলে আসেন, খুব ভালো হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের ময়দানে কোরআন শোনার জন্য এক পা সামনে আগায়, আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে রহমত নিয়ে তার দিকে 10 পা আগায়া দেয়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে বিনীত আরজ, যারা পেছনে বসে আছেন বা এলোমেলো হয়ে বসে আছেন, আমি তাদেরকে বলবো তারা সামনে এসে সুন্দর করে মনোযোগ সহকারে কোরআন শোনার জন্য বসে যান। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকে 2টা কারণে। কয়টা কারণে? কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। অল্প সময় কথা বলবো, এই কথাগুলো যদি দিলে গাঁথতে পারি, বসাইতে পারি, ইনশাআল্লাহ আমাদের হায়াতে এই কথাগুলো পাথেয় হয়ে যাইতে পারে। এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর মধ্যে 2 জিনিসের কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর হুকুম থেকে পরহেজ হয়ে থাকে, গাফেল হয়ে থাকে। কি 2টা জিনিস? আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা শোনো, পৃথিবীর মধ্যে 2টা জিনিস আমি তোমাদেরকে দান করেছি। এই 2 জিনিস যদি তোমরা হেফাজত করতে না পারো, এই 2 জিনিসের মায়া মহব্বত যদি তুমি ছাড়তে না পারো, তাহলেই তুমি আমি আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যাবা। মুসলমান বাবাজিরা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, 1 নাম্বার হলো সম্পদ, ওয়ালা আওলাদুকুম, আর 2 নাম্বার হলো সন্তানাদি। সম্পদ আর সন্তানাদির কারণে মানুষ আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল থাকে কি থাকে না? বলে, সম্পদের কারণে আজকে মানুষ অন্ধ হয়ে গেছে। এই সম্পদ উপার্জন করতে গিয়ে হালালকে হালাল মনে করে না, হারামকে হারাম মনে করে না, জায়েজকে জায়েজ মনে করে না, নাজায়েজকে নাজায়েজ মনে করে না, ভালোকে ভালো মনে করে না, খারাপকে খারাপ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও বান্দারা, সম্পদ আমি দান করলাম, সন্তান আমি আল্লাহ তোমাকে দিলাম। কত মানুষ সন্তান চাই, পায় না। কত মানুষের সন্তান নাই, আছে না নাই? কত মানুষ সম্পদের জন্য রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে। হায়রে ভাই, যারা রিক্সা চালায় তাকে গিয়ে বলেন 10 টাকার কি মূল্য? যারা কৃষক ক্ষেত খামারে কাজ করে তাদেরকে গিয়ে বলেন 100 টাকার কি মূল্য? এই সম্পদ উপার্জন করতে অনেক কষ্ট লাগে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সম্পদ দিয়ে দিলেন, আল্লাহ আপনাকে আমাকে সন্তান দিয়ে দিলেন। যে আল্লাহ এত গুরুত্বপূর্ণ 2টা জিনিস দান করলো, এই 2 জিনিসের কারণে যদি আমার মাওলা পাককে ভুলে যাই, তার ব্যাপারে আল্লাহ পাক বলেন, ও মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওই ব্যক্তিরা হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তারা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। সম্মানিত হাজিরিন, এই 2 জিনিসের কারণে আল্লাহকে যদি ভুলে যায়, তাহলে আপনার আমার নিস্তার হবে না দুনিয়াতে এবং আখিরাতে। প্রিয় মুসলমান বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করি। এই সম্পদ মানুষকে কিভাবে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল রাখে। বনি ইসরাইলের 3 জন ব্যক্তিকে আমার আল্লাহ পরীক্ষা করার ইচ্ছা করলেন। এই জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা মানব রূপ দিয়ে পাঠায়া দিলেন ওই 3 ব্যক্তির কাছে।
এক নাম্বার ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, 2 নাম্বার ব্যক্তি ছিল টাকলা মানে মাথায় চুল নাই, 3 নাম্বার ব্যক্তি ছিল অন্ধ, 2 চোখে দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য একটা ফেরেশতা পাঠায়া দিল মানুষ রূপ ধরে। ওই ফেরেশতা ওই ব্যক্তির কাছে আসলো। ওই ফেরেশতা 1 নাম্বার ব্যক্তির কাছে এসে বলল, ভাই তোমার কি পছন্দ, তোমার কি লাগবে, তোমার কি ভালো লাগে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ও ভাই দুনিয়াতে মানুষ আমার কাছে বসে না, আমার কাছে আসে না, আমার চামড়াটা দেখতে ভালো না, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না, আমার চেহারাটা দেখতে সুন্দর না, কারণ আমার চামড়াগুলো এক জায়গায় সাদা এক জায়গায় কালো। আমার চামড়াটা যদি ভালো হয়ে যায় এটাই আমি পছন্দ করি, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। ওই ফেরেশতা 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে নতুন চামড়া দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চামড়াটা সুন্দর করে দিল। এবার ফেরেশতা জিজ্ঞেস করলো, ভাই তোমার আর কি লাগবে? ওই ব্যক্তি বলল, আমার যদি একটা উটনি থাকতো, উট থাকতো, তাহলে আমার খুব ভালো হতো চলাফেরার জন্য। ওই ফেরেশতা এবার আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো, আল্লাহকে বলল, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে একটা গর্ভবতী উটনি দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে একটা গর্ভবতী উটনি দান করলো। এবার ফেরেশতা তার থেকে চলে গেল ওই 2 নাম্বার ব্যক্তির কাছে। 2 নাম্বার ব্যক্তির মাথায় চুল নাই, টাকলা, মাথায় চুল নাই যার, তার বুদ্ধি বেশি। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে তাদের মাথায় সব বুদ্ধি ঢুকলেও এই কোরআনের বুদ্ধি ঢুকে না। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের মাথার মধ্যে কি ঢুকায় জানেন? যে বাংলার জমিনে যেখানে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের হাফেজ আলেম তৈরি হয়, যেখানে আল্লাহ ওয়ালা তৈরি হয়, সত্যবাদী ব্যক্তি তৈরি হয়, ওইখানে তারা তল্লাশি করে এখানে জঙ্গি পাওয়া যায় কিনা। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে এমন কিছু মানুষ দেখা যায় তারা নেতৃস্থানীয় শীর্ষ নেতৃবৃন্দদের একজন, তারা গবেষণা করে যে ইসলাম ধর্ম রাষ্ট্র ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা তাদের মাথার মধ্যে আল্লাহর এই কোরআনের জ্ঞানকে ঢুকাইল না, দুনিয়ার নেশায় পড়ে, টাকার লোভে পড়ে, লালসায় পড়ে, যাদের মাথায় ইসলাম নামক এই ধর্মটাকে রাষ্ট্রীয় ধর্ম মাথার মধ্যে ঢুকাইল না, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান বাবাজিরা, 2 নাম্বার ব্যক্তি ছিল যার মাথায় চুল নাই। ওই ফেরেশতা গিয়ে বলল, ও ভাই তুমি কি চাও, তোমার কি পছন্দ, তোমার কি ভালো লাগে? ওই ব্যক্তি বলল, ভাই আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে পছন্দ করে না, মানুষ আমাকে দেখলে নাক সিকটায়, আমার ভালো লাগে না, মাথায় চুল না থাকলে কি চেহারাটা ভালো লাগে? এই জন্য ওই ব্যক্তি বলল, ভাই তুমি যদি আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ যদি আমাকে চুল দিয়ে দেয়, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো, আল্লাহ তোমার এই বান্দাকে নতুন চুল দিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন চুল দিয়ে দিল। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা দোয়া করার সঙ্গে সঙ্গে নতুন চুল গজায় গেল। এবার ফেরেশতা ডাক দিয়ে বলল, ভাই তোমার আর কি লাগবে? ওই ব্যক্তি বলল, কিছু লাগবে না, তবে একটা গরু হলে ভালো হয়, একটা গাভী থাকলে ভালো হয়। ফেরেশতা দোয়া করলো, আল্লাহ তোমার এই বান্দাটাকে একটা গর্ভবতী গাভী দান করো। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা গর্ভবতী গাভী দান করলো। এবার ওই ফেরেশতা চলে গেল 3 নাম্বার ব্যক্তির কাছে। 3 নাম্বার ব্যক্তি ছিল অন্ধ, ওই ব্যক্তি চোখে দেখতে পারে না। ওই ব্যক্তির কাছে ফেরেশতা গিয়ে বলল, ভাই তোমার কি লাগবে, তোমার কি পছন্দ, তোমার কি ভালো লাগে? ওই ব্যক্তি ডাক দিয়ে বললাম, ও ভাই আমি 2 চোখ দিয়ে আমার মা বাবাকে দেখতে পারি না, আমার স্ত্রীকে দেখতে পারি না, আমার সন্তানাদিকে দেখতে পারি না, আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখতে পারি না, দুনিয়া দেখতে পারি না। এই চোখ দুটো যদি আমি আলো ফিরে পাইতাম, এই চোখ দিয়ে যদি আমি দেখতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো, এটাই আমার পছন্দ, এটাই আমার কামনা, এটাই আমার বাসনা। এবার
ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তুমি তোমার এই বান্দার চক্ষুদ্বয়ের মধ্যে আলো দিয়ে দাও, চক্ষুদ্বয় সুন্দর করে দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অন্ধ ব্যক্তির দৃষ্টি শক্তি ভালো করে দিল। এবার ওই ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলল, ভাই তোমার আর কি লাগবে? ওই ব্যক্তি ডাক দিয়ে বলল, ভাই দুনিয়াতে আমার চোখ ছিল না, তোমার কারণে আল্লাহ পাক আমাকে চক্ষু দৃষ্টি দিয়ে দিছে, আমার চোখে আলো ফিরিয়ে দিছে, আমার আর কিছু লাগবে না। কারণ দুনিয়াতে যার হাত আছে, যার চোখ আছে, যার দিমাগ আছে, যার বুদ্ধি আছে, যার শরীর পিণ্ডা ভালো আছে, ওই ব্যক্তি কোনোদিন ফকির হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? যার হাত পা চোখ বুদ্ধি সবকিছু ঠিক আছে, ওই ব্যক্তি গরিব হতে পারে না। ওই ব্যক্তি বলল, ভাই আমার কিছু লাগবে না, তবে ছোট্ট একটা আবদার, যদি একটা ছাগল দান করেন তাহলে খুব ভালো হতো, তাহলে খুব পছন্দ করতাম। এবার ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করলো, আল্লাহ তোমার এই বান্দাকে একটা ছাগল দান করো, গর্ভবতী ছাগল দান করো। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে একটা গর্ভবতী ছাগল দান করলেন। এবার এই তিন ব্যক্তির, প্রথম ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, তিন ব্যক্তির, প্রথম ব্যক্তির উট দিয়ে ভরপুর হয়ে গেল, উটের খামারের মালিক হয়ে গেল। দ্বিতীয় ব্যক্তি গাভীর খামারের মালিক হয়ে গেল। তৃতীয় ব্যক্তি ছাগলের খামারের মালিক হয়ে গেল। ওই যুগে ওই গ্রামের মধ্যে ওই তিনজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তি হয়ে গেল। অনেক দিন পর, অনেক যুগ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই ফেরেশতাকে ওই ব্যক্তিদের কাছে পাঠায়া দিল। ফেরেশতা ওই প্রথম ব্যক্তির কাছে আসলো, যেই ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, তাকে গিয়ে বলল, ভাই আমি সফরের মধ্যে এসেছিলাম, আমার সফরের সমস্ত সম্বলগুলো শেষ হয়ে গেছে, আপনি যদি আমাকে একটা উট দান করতেন তাহলে আমার চলার জন্য একটা সহজ হয়ে যাইতো, আমি আমার গন্তব্যে পৌঁছতে পারতাম। ওই ব্যক্তি বলতেছে, ধত মিয়া আপনি চলে যান, আমার কোনো উট নাই, যান। এবার ফেরেশতা বলে, আরে ভাই তোমার তো কিছুই ছিল না, এক সময় তুমি ফকির ছিলা, তোমার কোনো টাকা ছিল না, তোমার কোনো পয়সা ছিল না, আজকে তুমি, আমি একটা জিনিস চাইলাম তুমি দিতেছো না। বলে এই ব্যক্তি কয় কি, আমার বাপ দাদার থেকে আমি সম্পদশালী, আমার বাপ দাদার থেকে আমি বড় লোক, টাকাওয়ালা পয়সাওয়ালা। মানুষের সামনে বলছে তো পেস্টিজে লেগে গেছে, এই জন্য ধমক দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিছে। এবার ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই ব্যক্তি তোমার সম্পদকে অস্বীকার করলো, তুমি যে এই সম্পদ দান করেছো, এই ব্যক্তি যে একদিন গরিব ছিল, অসহায় ছিল, দরিদ্র ছিল, এই ব্যক্তি ভুলে গেছে, তোমার শুকরিয়া আদায় করলো না, তোমার সন্তুষ্টি আদায় করলো না। আল্লাহ তুমি তাকে আগের মতো বানায়া দাও। আল্লাহ এবার তাকে আবার আগের মতো বানায়া দিল। দ্বিতীয় ব্যক্তির কাছে ওই ফেরেশতা চলে গেল, গিয়ে বলল, ভাই আমার সফরের সম্বলগুলো নষ্ট হয়ে গেছে, তুমি যদি আমাকে একটা গাভী দান করো আমি আমার গন্তব্যে পর্যন্ত পৌঁছতে পারবো। ওই ব্যক্তিও বলল, ভাই আমার কোনো সম্পদ নাই, এখন আমি ব্যস্ত আছি, বিভিন্ন তাগাজা দেখাইলো। ওই ব্যক্তি বলল, ভাই তোমার এক সময় কোনো কিছু ছিল না, তুমি এক সময় গরিব ছিলা, দরিদ্র ছিলা, তোমার মাথায় কোনো চুল ছিল না। ওই ব্যক্তির প্রেস্টিজে লাগে গেল। ওই ব্যক্তি বলল, আরে ভাই আপনি কি বলতেছেন, আমাকে চিনেন নাকি? আমার বাপ দাদার থেকে আমি সুস্থ মানুষ, আমার মাথায় চুল আছে, আমার বংশের মধ্যে কোনো টাকলা ব্যক্তি নাই, আমার বংশের মধ্যে চুল ছাড়া ব্যক্তি নাই, আপনি কোত্থেকে জুড়ে এসে আমার কাছে আসলেন, মানুষের সামনে আমার হেয় প্রতিপন্ন করতেছেন। এই কথাগুলো বলেন অপমান করে ধাক্কা দিয়ে বের করে দিল। ফেরেশতা এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তুমি এই ব্যক্তিকে আগের মতো করে দাও। ওই ব্যক্তি আগের মতো হয়ে গেল। তৃতীয় ব্যক্তির কাছে ওই ফেরেশতা চলে গেল, গিয়ে বলল, ভাই সফরের সম্বলগুলো শেষ হয়ে গেছে, তুমি যদি একটা ছাগল দান করো, আমার খুব ক্ষুধা লেগেছে, ছাগলের দুধগুলো দহন করে আমি আমার ক্ষুধা নিবারণ করব। এবার ওই অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলল, ভাই ঠিক আছে আমি তোমাকে একটা ছাগল দিব, আগে এসে বসো, তুমি আমার মেহমান, এক গিলাস পানি পান করো, একটু জিরাও, একটু বিশ্রাম করো, তারপরে তোমাকে আমি একটা ছাগল দিব, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ওই অন্ধ ব্যক্তি যখন এবার ডাক দিয়ে পাশে বসাইলো, একটু নাস্তা পানি করাইলো, ঠান্ডা পানি খাওয়ানোর পর ওই ব্যক্তিকে বলল, ভাই এক সময় আমার কিছুই ছিল না, আল্লাহ আমাকে দান করেছে,
আল্লাহ আমাকে সম্পদ দান করেছে, আমি চোখে দেখতাম না, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছে, আল্লাহ আমার চোখের আলো ফিরিয়ে দিয়েছে। সামনে তাকায়া দেখো, বিশাল বড় একটা ছাগলের পাল দেখা যায়, এই বিশাল বড় ছাগলের পালটা আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখেন সম্মানিত হাজিরিন, প্রথম দুই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করলেন, তৃতীয় ব্যক্তিকেও আল্লাহ পাক পরীক্ষা করলেন। এবার ওই ফেরেশতা বলল যে ভাই, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। তোমাদের এই গ্রামের তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য আমাকে পাঠিয়েছেন। প্রথম দুই ব্যক্তি পরীক্ষায় ফেল করেছে, এই জন্য ওই দুই ব্যক্তিকে আল্লাহ লাঞ্ছনা ভর্ৎসনা দিয়ে ধ্বংস করে দিয়েছে, তাদের সম্পদকে তাদের আগের মতো আবার গরিব বানিয়ে দিয়েছে। আর তুমি আল্লাহর সম্পদের শুকরিয়া আদায় করার কারণে, আল্লাহর সন্তুষ্টি অন্তরে লালন করার কারণে আল্লাহ তোমার সম্পদকে আরো বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে সতর্ক করে বললেন, ও ঈমানদার বান্দারা, দুনিয়াতে সম্পদ দান করলাম আমি আল্লাহ, সন্তান দান করলাম আমি আল্লাহ। এই দুই জিনিসের মহব্বত অন্তরে ঢুকাইয়া আমি আল্লাহকে যদি ভুইলা থাকো, আমি আল্লাহর স্মরণ থেকে যদি গাফেল থাকো, আমি আল্লাহর নাফরমানি যদি তুমি করো, ও মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজকে আমরা সম্মানিত হাজিরিন, এই সম্পদের কারণে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা করতেছেন, এই সম্পদ দিয়ে পরীক্ষা করতেছেন। এই সম্পদকে যদি আমি সঠিক রাস্তায় ব্যয় করতে না পারি, সঠিক জায়গায় আমি ব্যয় করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আহ্বান করবেন, ওই ব্যক্তিকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। ইয়াউমাল কিয়ামাতিল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যেই ব্যক্তি সুখে দুঃখে বিপদে আপদে ঝড় তুফানে সব সময় উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, যারা সব সময় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর সন্তুষ্টি অন্তরে লালন করে, আল্লাহর প্রশংসা যারা সব সময় বলে, আল্লাহ কিয়ামতের মাঠে সর্বপ্রথম জান্নাতি ব্যক্তি হিসেবে তাকে ঘোষণা করবেন। এই কথা কার? আল্লাহর নবী বিশ্ব নবীর কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য শয়তান আপনাকে আমাকে সব সময় ধোঁকা দিবে সম্পদ দিয়া, সব সময় ধোঁকা দিবে সন্তান দিয়া। এই সম্পদ আর সন্তানের কারণে আজকে আমি শয়তানের কর্মকাণ্ডের মধ্যে লেগে আছে। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন বিচার কার্য শুরু করে দিবেন, সম্পন্ন করবেন, জান্নাতি ব্যক্তিদের জান্নাতি বলে ঘোষণা করবেন, জাহান্নামী ব্যক্তিদের জাহান্নামী বলে ঘোষণা করবেন, তখন শয়তানের কি কথা হবে দেখেন। আল্লাহ বলেন, ওয়াকালাশ শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান ওই সময় ডাক দিয়ে বলবে, ইন্নাল্লাহা ওয়াদাকুম, নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা, ওয়াদাল হক, সত্য। আল্লাহ যা যা ওয়াদা করেছিল ঈমানদার ব্যক্তিদের কাছে সমস্ত ওয়াদাগুলো সত্য। এটা শয়তানের বক্তব্য হবে। শয়তানও কিয়ামতের মাঠে স্বীকার করবে আল্লাহর ওয়াদা সত্য, আর তার কথাও বলবে, ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আর আমি শয়তান হয়ে তোমাদেরকে কুমন্ত্রণা দিয়েছিলাম। মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছে, আমি বলেছিলাম আজানের নামাজে দেওয়ার দরকার নাই, তুমি টিভি দেখো, তুমি সিনেমা দেখো, তুমি কাজ করো, তুমি ব্যবসা করো, তুমি বাণিজ্য করো, তুমি ঘোরো, তুমি তামাশা করো, তুমি আনন্দ ফুর্তি করো। কিন্তু আমি যে ওয়াদা দিয়েছিলাম সেই ওয়াদার বরখেলাপ আমি করেছিলাম, আর আল্লাহ যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদাগুলো সত্য। কিয়ামতের মাঠে শয়তানের ভাষ্য হবে এটা। এরপরে সমস্ত মানুষ যখন শয়তানকে দোষারোপ করবে,
সমস্ত মানুষগুলো বলবে, আল্লাহ এই শয়তান আমাদেরকে ধোঁকা দিয়েছিল, কুমন্ত্রণা দিয়েছিল, এই জন্য আমরা তোমার হুকুম থেকে দূরে গিয়েছিলাম, তোমার নাফরমানি করেছিলাম। কিন্তু শয়তান কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবে, না না, ইল্লা আনদা ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, তোমাদের উপর আমার কোনো কর্তৃত্ব ছিল না, কিন্তু ইল্লা আনদাউতুকুম ফাস্তাজাবতুম লি, কিন্তু আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছি, সেই দাওয়াতে তোমরা সাড়া দিয়েছিলা। শয়তানও আমাদেরকে দাওয়াত দেয়, আসো গান বাজনা শুনি, আসো সুদ খাই, আসো ঘুষ খাই, আসো নাচ ফুর্তি করি, আনন্দ ফুর্তি করি, আল্লাহর হুকুম পালন করার দরকার নাই। প্রিয় হাজিরিন, শয়তান আপনাকে আমাকে দাওয়াত দেয়, সেই দাওয়াতে আমরা সাড়া দেই। কিয়ামতের মাঠে শয়তান বলবে, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা কেন আমি শয়তানকে তিরস্কার করতেছো? তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, দোষারোপ করো, কারণ আমি তো কেবলমাত্র তোমাকে ডাক দিয়েছি আর তুমি আমার কাছে চলে এসেছো, আমার কর্মকাণ্ডগুলো বাস্তবায়ন করেছো। আমার কি দোষ? তোমার কাছে কি কোরআন ছিল না? তোমার কাছে কি রাসূলের সুন্নাত ছিল না? তুমি কি তোমার জ্ঞান বুদ্ধি ছিল না? তুমি কেন আল্লাহর কাজ করো নাই? আমার ডাকে কেন সাড়া দিয়েছো? সম্মানিত হাজিরিন, এরপরে শয়তান বলবে, মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি, আজকে আমার ফরিয়াদও কোনো কাজে আসবে না, তোমার ফরিয়াদও কোনো কাজে আসবে না, আসো আমরা উভয় দল আল্লাহর জাহান্নামে চলে যাই। এবার জাহান্নামী ব্যক্তিরা যখন বুঝতে পারবেন শয়তানের দোষারোপ করে কোনো কাজ হবে না, কোনো লাভ হবে না, এবার চলে যাবে। এবার নেতাদের কাছে চলে যাবে, নেতাদের গিয়ে বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ ইন্না কুন্না লাকুম তাবা, নেতাদের গিয়ে বলবেন, ও আমার নেতারা, দুনিয়াতে তুমি যা করতে বলেছিলা আমি সেটাই করেছি, তুমি অন্যায় করতে বলেছিলা আমি অন্যায় করেছি, তুমি চুরি করতে বলেছিলা আমি চুরি করেছি, তুমি আলেমদেরকে অপমান করতে বলেছিলা আমি অপমান করেছি, তুমি ইসলামের বিরুদ্ধে কাজ করার জন্য আমাকে আদেশ করেছিলা আমি ইসলামের বিরুদ্ধে কাজ করেছি, যদি বিপদে পড়ে জেলখানায় গিয়েছি তুমি একটা ফোন দিয়েছো, পুলিশ আমাকে জামাই আদর করে ছেড়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? তুমি জেনা করেছো, জেনা করার কারণে সমাজে বিচার বসেছে, নেতা আপনি আমাকে সহযোগিতা করে আমাকে অপরাধ থেকে বাঁচায় নিয়ে এসেছেন, আরেকজনকে অপরাধের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন, ও নেতা আজকে আমি জাহান্নামে চলে যাচ্ছি, আল্লাহ আমাকে আযাব দিচ্ছেন, আল্লাহর আযাব থেকে কিছুমাত্র আমাদেরকে রক্ষা করতে কি পারবে না? সেদিন নেতারা ডাক দিয়ে বলবেন, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, ও আমার কর্মীরা শোনো, আল্লাহ যদি আমাকে হেদায়েত দান করতেন তাহলে আমরাও তোমাকে হেদায়েতের পথে চলার জন্য বলতাম, কিন্তু আল্লাহই তো আমাকে হেদায়েত দেয় নাই। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে ধৈর্য ধরি আর না ধরি তোমার আমার কোনো নিস্তার নাই, চলো আমরা উভয় দল আল্লাহর জাহান্নামে চলে যাই। প্রিয় মুসলমান বাবাজিরা, আজকে আমরা কোন নেতাদেরকে অনুসরণ করছি, কোন নেতাদের পিছনে আমরা ছুটতেছি? যেই নেতারা আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে না, যেই নেতারা আপনার আমার বিরুদ্ধে আপনার আমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না, আজকে যেই নেতাদের কারণে আজকে আমি আল্লাহর হুকুম থেকে সরে যাচ্ছি, যেই নেতাদের কারণে আমরা আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি, ওই নেতারা কিয়ামতের মাঠে কোনো কাজে আসবে না। কিয়ামতের মাঠে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কর্মীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন, আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু হুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা। কিয়ামতের মাঠে ওই সমস্ত কর্মীরা যখন জাহান্নামের আগুন দিয়ে তাদের চেহারাটা উলটপালট করা হবে, তারা আফসোস করে আল্লাহকে বলবেন, ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস আমরা যদি আমাদের নেতাদের অনুসরণ না করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতাম, কতই না আমাদের জীবনটা সুন্দর হইতো।
তাই নয়, আরো বলবেন ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আমাদের প্রতিপালক, যেই নেতারা আমাদেরকে আল্লাহ তাআলা তোমার হুকুম থেকে দূরে রেখেছিল, ওই নেতাদের আমরা অনুসরণ করেছিলাম। আল্লাহ, এই নেতাদের কারণেই আজকে আমরা পথভ্রষ্ট, এই নেতাদের কারণেই আজকে আমরা জাহান্নামী। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম বি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজকে আমাদের যে রকম শাস্তি দিবেন তার চাইতে ডাবল শাস্তি আমাদের নেতাদেরকে দেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যেই নেতাদের পিছে ছুটতেছি টাকার জন্য, সম্পদের মোহের জন্য, দুনিয়ার লালসার জন্য, বাড়ি গাড়ির জন্য, নারীর জন্য, কিয়ামতের মাঠে ওই নেতারাও কোনো কাজে আসবে না। শুধু নেতারা না, আজকে যে ভাইয়ের জন্য আল্লাহর হুকুম থেকে আমি সরে আছি, কিয়ামতের মাঠে ওই ভাইও কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। কিয়ামতের মাঠে ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে। ভাই যখন ভাইয়ের থেকে পলায়ন করবে, ছুটে যাব পিতামাতার কাছে, গিয়ে বলবো ও বাবা, ও মা, একটা নেক আমল দাও, আমি আল্লাহর জান্নাতে যাব। বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না, মা বলবে দুনিয়াতে আমারও কোনো সন্তান ছিল না। স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না। স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী বলবে আমার কোনো স্ত্রী ছিল না। সম্মানিত প্রিয় বাবাজিরা, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, আজকে যাদের মহব্বতে পড়ে, যাদের মায়া জলে পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে আছি, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে আছি, কিয়ামতের মাঠে কেউ কোনোদিন কাজে আসবে না। এই জন্য আমাদের অন্তরে সম্পদের মহব্বত রাখা যাবে না, নেতার মহব্বত রাখা যাবে না, শয়তানের কুমন্ত্রণায় পড়া যাবে না, শয়তানের ষড়যন্ত্রে পড়া যাবে না। যখন আপনি আমি একমাত্র আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব, তখন আপনি আমি সফল কাম হয়ে যাব। এটা ঘোষণা আল্লাহ। আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুকরণ করতে পারে, তাহলে দুনিয়া এবং আখিরাতে ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় সমস্ত মানুষ যখন হতাশা হয়ে যাবে, হতাশাগ্রস্ত হয়ে যাবে, ছুটে যাবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবেন ও আল্লাহর পয়গম্বর আদম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করেন, আল্লাহ পাক যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক যেন আমাদের একটা সুন্দর ফয়সালা করে দেন। হযরত আদম আলাইহিস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, তোমরা চলে যাও হযরতে মূসা আলাইহিস সালামের কাছে। হযরতে মূসা কালিমুল্লাহ সমস্ত ব্যক্তিদের ডাক দিয়ে বলবেন আমার পক্ষেও তোমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা সম্ভব না, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ তিনি আল্লাহর খলিল। সমস্ত মানুষগুলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ তার কাছে চলে যাবেন, তাকে গিয়ে বলবেন ও আল্লাহর খলিল, আপনি তো আল্লাহর বন্ধু, আমরা কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের মধ্যে আছি, আল্লাহকে বলেন আমাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা করে দেন, সূর্যের তাপ আর সহ্য হয় না, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছি, আমাদের আর ভালো লাগে না, ও আল্লাহর খলিল আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন ও মানুষগুলো, আমার পক্ষে তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা সম্ভব না, আমি আমাকে নিয়ে ব্যস্তর মধ্যে আছি,
আমি নিজেই ইয়া নাফসি বলতেছি, তোমরা চলে যাও হযরত ঈসা রূহুল্লাহর কাছে। সমস্ত মানুষগুলো নিরুপায় হয়ে, হতাশাগ্রস্ত হয়ে, চেহারাটা মলিন করে চলে যাবে হযরত ঈসা রূহুল্লাহর কাছে। গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, একটু দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে, আমাদের সকলকে যেন একটা সুন্দর ফয়সালা করে দেন, আল্লাহ পাক যেন আমাদের একটা সুন্দর ব্যবস্থা করে দেন। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বলবেন, আমার পক্ষেও সম্ভব না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি। সেই পরামর্শটা হলো, তোমরা চলে যাও বিশ্বনবীর কাছে, আতাইনামদার তাজিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও।